সেন্ট মার্টিন শুনলেই চোখে ভাসবে নীল সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটার গর্জন, পূর্ণিমা রাতে অপরূপ নিসর্গ কিংবা সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য। কেউ কেউ এটিকে বলেন দক্ষিণের স্বর্গ, পাখির চোখে দেখলে যা আরও বেশি আকর্ষণীয়। দ্বীপের একেবারে পূর্ব প্রান্তে সবুজের সমারোহ, অন্য পাশে সৈকতে আছড়ে পড়ছে সাগরের নীল জল, আর এই নীল আর সবুজের মধ্যে রয়েছে ছোট ছোট ঘর। পুরো বছরের মধ্যে মাত্র ডিসেম্বর ও জানুয়ারি এই 2 মাস প্রতিদিন 2000 পর্যটক এই দ্বীপে ভ্রমণ ও রাত যাপনের সুযোগ পাচ্ছেন। তবে একজন পর্যটক 2 দিনের বেশি এখানে থাকার সুযোগ পাবেন না। পর্যটকদের অভিযোগ, এখন কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে আসা যাওয়ার সর্বনিম্ন ভাড়া দাঁড়িয়েছে 3500 টাকা। টেকনাফ থেকে মাত্র 1000 থেকে 1200 টাকার মধ্যে ছিল। খরচের পাশাপাশি যাত্রার সময় বেড়েছে দ্বিগুণের বেশি। আগে টেকনাফ থেকে মাত্র 2 ঘন্টায় দ্বীপে পৌঁছানো গেলেও এখন কক্সবাজার থেকে জাহাজে করে যেতে সময় লাগছে প্রায় 6.5 ঘন্টা। জাহাজে 3500 টাকা থেকে শুরু হয়। 3500 টাকা আসা যাওয়া ভাড়া অনেক বেশি। এটা খরচ হওয়ার পিছনে তো আসলে কিছু রিজন আছে। এরপরে আসেন ধরেন রিসোর্ট 2 মান্থের যে বিজনেস, যে আমাদের যে রিসোর্ট ওনাররা আছে বা এখানে যারা রিসোর্ট ব্যবসায়ীরা আছে, এদের তো আসলে মানে যেটা রেনোভেশনের কাজ করে, এই 2 মাসের রেনোভেশনের টাকা ওঠানোই ডিফিকাল্ট। ইলেকট্রিসিটি ধরেন 2000 টাকা যদি এখানে যারা বসবাস করে এরাও যদি আপনার রিচার্জ করে, দেখা যায় যে আপনার 2000 টাকা ঢুকাইলে 1800 টাকা 1200 টাকা আসে। সেন্ট মার্টিনের মানুষ 2টা জিনিসের উপর নির্ভরশীল, এক মাছ মারা, আরেক হচ্ছে পর্যটক যদি নাই আসে, কয়টা মানুষ মাছ মারতে যায়, তার মধ্যে মাছ মারা অনেক সময় দেখা যায় যে আপনার 15 দিন 20 দিন ইলিশের যে সিজনটা বলে এখানে বন্ধ থাকে। তাহলে ওদের ইনকাম কি এই দ্বীপে? পর্যটকদের দাবি ব্যয় বাড়লেও সুবিধা বাড়েনি। এই জায়গায় যে আসতে কি পরিমাণ মানুষের প্যারা খেতে হচ্ছে সেটা যদি নিজ চোখে না দেখতাম তাহলে আসতাম না। জাহাজটা ছাড়ার কথা ছিল 7টায়, কিন্তু জাহাজ ছাড়ছে 12টায়ও ছাড়ে নাই, 12:30 থেকে 1টা বাজছে। যে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত যে জাহাজে যাত্রীরা সবাই বসে আছে, মানে আটক হয়ে আছে। তো জাহাজে তো অনেক ছোট ছোট বাচ্চারা আছে, পরিবারের সাথে আমরা নিজেরাও আছি। তো সবার তো খিদা লাগে, বিভিন্ন রকম প্রয়োজনীয়তা আছে। বিশ্বাস করবেন, 1 টাইম গ্লাসে করে 1 গ্লাস মিনারেল ওয়াটার দিচ্ছে, সেটার দাম যদি 20 টাকা নেয় কেমন লাগে? অথচ একটা প্লাস্টিকের মিনারেল ওয়াটারের দাম হচ্ছে 20 টাকা। তার মধ্যে হচ্ছে যে খিচুড়ি তেহেরি বিক্রি করতেছে, বিশ্বাস করেন 30 টাকার বিরিয়ানি না, এটা 30 টাকা দিয়েও খেতে মানে নিজেদের বিবেকে বাধা দিব, এটা 250 টাকা। এখানকার স্বাস্থ্য সেবা আরও নাজুক। দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা ও ইউনিয়ন হলেও 20 শয্যার হাসপাতালটিতে আছেন মাত্র একজন অফিস সহায়ক। রোগী এলে বিনামূল্যে বিতরণের জন্য রাখা কিছু ওষুধ বিতরণ করেন তিনি। এর বাইরে মেলে না কোনো স্বাস্থ্যসেবা। এতে জরুরি সময় কোনো সেবাই পান না দ্বীপের 11,000 বাসিন্দা। একটা মেয়েকে ডেলিভারির জন্য এখান থেকে টেকনাফ নিয়ে যাওয়া স্পিড বোটে খুবই ডিফিকাল্ট। হিসাব করেন যে ওয়েদার যদি কোনো কারণে খারাপ হয়, ওই মেয়েকে নিয়ে যাওয়া যায় কিনা। এটা সেন্ট মার্টিনের লোকাল পিপল যারা আছে এদের জন্য সবচেয়ে বেশি দুর্ভোগ। এবার পর্যটকের বিষয়ে আসেন, একটা পর্যটক যদি এখানে কোনো কারণে প্রবালে পা কাটে, তাকে সেটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে কোনো ডাক্তার নেই। লোকাল পল্লী চিকিৎসক যারা আছে ওরা কট্টকার বোঝে, ওদেরকে দিয়ে তার আপনি একজন পর্যটকের সেলাই থেকে শুরু করে বা ইয়ে থেকে শুরু করে করতে পারেন না। বড় হাসপাতাল আছে, কোনো ডাক্তার নাই। আমাদের কোনো মানুষ যদি কোনো অসুস্থ হয়ে যায় তাহলে বাইরে নিয়ে যাওয়া লাগে, নিতে বাড়ি মারা যায়। প্রতিদিন অন্তত 3000 পর্যটক সেন্ট মার্টিন যেতে আগ্রহ দেখাচ্ছেন। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দৈনিক 2000-এর বেশি পর্যটক বহনের অনুমতি নেই। আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আব্দুল্লাহ আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।